আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু সৌমি এগ্রো ফার্ম। আপনাদের সাথে রয়েছি আমি জিলান। এই শীতের সময় আমাদের মুরগির বাচ্চাগুলো নিয়ে আমরা ঠান্ডাজনিত সমস্যায় খুব বেশি ভুগে থাকি। তো আমরা কিন্তু কিভাবে এই ঠান্ডার হাত থেকে আমাদের মুরগির বাচ্চাগুলোকে খুব সহজে রক্ষা করতে পারবো এটা আমরা অনেকে জানি না। তো আমরা যদি 2-3টা ওষুধ দিয়ে মুরগির বাচ্চাগুলিকে একটা ডোজ করে নিতে পারি তাহলে কিন্তু ইনশাআল্লাহ আমাদের এই মুরগির বাচ্চাগুলির ঠান্ডার হাত থেকে খুব সহজে আমরা রক্ষা করতে পারবো এই শীতের সময়। ঠিক আছে, শীতের সময় বেশিরভাগ ক্ষেত্রে মুরগির বাচ্চা ঠান্ডা লেগে যায়। আমরা দেখা গেছে অনেকভাবে অনেক চেষ্টা করি মুরগির বাচ্চাগুলিকে ঠান্ডার হাত থেকে রক্ষা করার জন্য, কিন্তু তারপরেও দেখা যায় মুরগির বাচ্চাগুলি ঠান্ডা লেগে যায়। তো এই সময় আমরা আসলে কী করবো নিজেরা বুঝে উঠতে পারি না। তো আমরা যদি আগাম প্রস্তুতি নিয়ে রাখতে পারি এবং আমরা যদি একটা ডোজ করে দিতে পারি তাহলে কিন্তু আমাদের মুরগির বাচ্চাগুলিকে আমরা খুব সহজেই এই ঠান্ডার হাত থেকে এই শীতের সময় রক্ষা করতে পারবো। আর এরকম তথ্যবহুল ভিডিও নিয়মিত পেতে আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে যুক্ত থাকুন। আশা করি ইনশাআল্লাহ আপনারা এর থেকে উপকৃত হবেন। দেখেন, এগুলো হচ্ছে আমার ফার্মি মুরগির বাচ্চা। তো আমরা এই শীতের সময় এরকম ছোট মুরগির বাচ্চাগুলিকে নিয়ে বেশিরভাগ সমস্যায় পড়ে থাকি। আর এই বাচ্চাগুলি দেখা গেছে একটু 19-20 হলেই ঠান্ডা লেগে যায়। তো আমরা একটু বাড়তি সতর্কতা নিলে কিন্তু আমরা এই ঠান্ডার প্রবণতার হাত থেকে খুব সহজে আমাদের এই মুরগির বাচ্চাগুলিকে রক্ষা করতে পারবো। বা আমরা অনেকভাবে অনেক চেষ্টা করি, ঠিক আছে, চতুর্দিকে এরকম পর্দা দিয়ে রাখি, যেমন আমি দিয়ে রাখছি ঠান্ডার কারণে, এবং এরকম লাইট জ্বালিয়ে রাখি। তারপরেও দেখা যায় কি আমাদের মুরগির বাচ্চাগুলির ঠান্ডা লেগে যায়। ঠিক আছে, দেখা গেছে আমরা সকালবেলা ওদেরকে ঠান্ডা পানির পরিবর্তে গরম পানি দেই, এরকম চতুর্দিকে একদম তেরপাল দিয়ে ঢেকে রাখি, লাইট জ্বালিয়ে রাখি, ভিতরে কৃত্রিম তাপের ব্যবস্থা করি, তারপর দেখা গেছে অনেক সময় ঠান্ডা লেগে যায়। তো আমরা এই ঠান্ডাটা যেন না লাগে এর জন্য কিন্তু আমরা আগাম একটা প্রস্তুতি নিতে পারবো। তো আমরা যদি বেশি না মাত্র 2টা ওষুধ খাওয়াই, 2টা ওষুধ দিয়ে একটা ডোজ করে দিতে পারি তাহলে কিন্তু আমাদের এই মুরগির বাচ্চাগুলিকে আমরা এই ঠান্ডার হাত থেকে কিন্তু খুব সহজে রক্ষা করতে পারবো। তো আমি আপনাদেরকে এখন দেখাবো মেডিসিনগুলি, আপনারা কোন মেডিসিনগুলি খাওয়াবেন এবং কিভাবে খাওয়াবেন। তো আমরা যদি দেখেন আমাদের মুরগি যান, এই যে আলহামদুলিল্লাহ আমার এই বাচ্চাগুলি কিন্তু সুস্থ আছে, ঠান্ডার মধ্যে কোনো সমস্যা নাই। ঠিক আছে, তো অনেক সময় দেখবেন আপনাদের মুরগির বাচ্চা কী করে, সকালবেলা দেখবেন যে জিম মেরে বসে থাকে। তো এটা আসলে কোনো সমস্যা না, এটা দেখা গেছে ঠান্ডার কারণে অনেক যখন শীত পড়ে তখন একটু এরকম জিম মেরে থাকে, তারপর দেখবেন যখন রোদ উঠে যায় তখন কিন্তু আবার স্বাভাবিক হয়ে যায়। ঠিক আছে, তো এটা কোনো সমস্যা না। তারপরে আমরা এই ঠান্ডার সময় যদি ওদেরকে ঠান্ডার একটা ডোজ করে দিতে পারি, ঠিক আছে, তাহলে কিন্তু ইনশাল্লাহ আমাদের এই মুরগি বাচ্চাগুলিকে আমরা ঠান্ডার প্রবণতার হাত থেকে ইনশাল্লাহ খুব সহজে রক্ষা করতে পারবো। তো এর জন্য আপনারা কি করবেন, এই যে দেখেন আমি দেখাচ্ছি, এই যে আমার হাতে যে মেডিসিনটা দেখতেছেন, এই যে ডক্সিএবেট, ঠিক আছে, এটা মুরগির ঠান্ডার জন্য খুবই ভালো কাজ করে। তো এই ডক্সিএবেটটা আমরা মুরগির ঠান্ডা লাগলেও খাওয়াতে পারি, আবার ঠান্ডা না লাগলেও কিন্তু খাওয়াতে পারবো। তো আমরা যদি আমাদের এই মুরগির বাচ্চাগুলিকে এই ডক্সিএবেটটা খাওয়াই তাহলে কিন্তু ইনশাল্লাহ আমরা খুব সহজেই আমাদের এই মুরগির বাচ্চাগুলিকে ঠান্ডার হাত থেকে রক্ষা করতে পারবো। আর এর সাথে আরেকটা মেডিসিন খাওয়াতে হবে, আমি দেখাচ্ছি আপনাদেরকে, একটু দেখেন। আপনারা যদি আপনাদের মুরগির বাচ্চাগুলিকে ডক্সিএবেটের সাথে এসসিজেড ব্যাট, হ্যাঁ, এই যে দেখেন এসসিজেড ব্যাট, এই মেডিসিনটা খাওয়াতে পারেন তাহলে দেখবেন যে ইনশাল্লাহ এই শীতের সময় আপনাদের মুরগির বাচ্চাগুলি সুস্থ থাকবে, ঠান্ডার হাত থেকে রক্ষা পাবে। কারণ অনেক সময় দেখবেন মুরগির যখন অধিক ঠান্ডা লেগে যায় তখন মুরগির আমাশা রোগ দেখা দেয়, রক্ত আমাশা দেখা দেয়। ঠিক আছে, তো এই জন্য আমরা যদি এই 2টা মেডিসিন দিয়ে, ঠিক আছে, এই 2টা মেডিসিন দিয়ে যদি আমরা ঠান্ডার একটা ডোজ করায় দিতে পারি তাহলে কিন্তু ইনশাল্লাহ দেখবেন যে আমাদের মুরগির বাচ্চাগুলির আর ঠান্ডার প্রবণতা থাকবে না। ইনশাল্লাহ মুরগির বাচ্চাগুলি সুস্থ থাকবে যদি আমরা এরকম চতুর্দিকে এরকম তেরপালের ব্যবস্থা করে দিতে পারি এবং ভিতরে লাইট জ্বালিয়ে কৃত্রিম তাপের ব্যবস্থা করে দিতে পারি। পাশাপাশি এসসিজেড ভ্যাট এবং ডক্সিএবেট এই 2টা মেডিসিন দিয়ে একটা ডোজ করে দিতে পারি তাহলে দেখবেন যে ইনশাল্লাহ আমাদের এই মুরগির বাচ্চাগুলিকে আমরা খুব সহজেই এই ঠান্ডার হাত থেকে রক্ষা করতে পারবো এই শীতের সময়। তো আপনারা এই 2টা মেডিসিন কীভাবে খাওয়াবেন আমি সেটা একটু আপনাদেরকে বলি। দেখেন, এই যে আমার হাতে দেখতেছেন, এটা হচ্ছে ডক্সিএবেট। এটা হচ্ছে 1 লিটার পানিতে 1 গ্রাম পাউডার মিক্স করে আপনারা 3 দিন খাওয়াবেন। ঠিক আছে, 3 থেকে 5 দিন খাওয়াবেন ডক্সিএবেট। এটা মুরগির ঠান্ডা না লাগলেই খাওয়াবেন। আমার যে বাচ্চাগুলো যেন সুস্থ আছে এগুলোই কিন্তু খাওয়ানো যাবে। আপনাদের মুরগির বাচ্চা সুস্থ থাকা অবস্থায় আপনারা এই ডক্সিএবেট 1 লিটার পানিতে 1 গ্রাম পাউডার
মিক্স করে 3 থেকে 5 দিনের একটা কোর্স করা দেবেন। 3 দিনে করালেও হবে, 5 দিনে করালেও হবে, আপনারা আপনাদের সুবিধা মতো করাবেন। ঠিক আছে, এটা দিবেন অবশ্যই সকালবেলা। হ্যাঁ, এই সকালবেলা এই ডক্সিবেটটা দিবেন 1 লিটার পানিতে 1 গ্রাম পাউডার। আর দুপুরের পানিতে কি দিবেন? দুপুরের পানিতে দিবেন SCZ ভ্যাট। SCZ ভ্যাট এটা কিসের কাজ করে এটা আমরা হয়তো অনেকে জানি না। তো SCZ ভ্যাট হচ্ছে, এটা হলো মুরগির আমস্বাজনিত যে কোনো সমস্যা খুবই ভালো কাজ করে, রক্ত আমস্যা হোক বা এমনি যে কোনো আমস্যা হোক, ঠিক আছে, মুরগির খুবই ভালো কাজ করে। আর এমনি তো মুরগি সুস্থ থাকা অবস্থায় কিন্তু মুরগিকে একটা আমস্যার ডোজ করাই দিতে হয়, তাহলে ইনশাল্লাহ মুরগির আমস্যার প্রবণতাটা অনেক কমে যায়। তো আপনারা কী করবেন, সুস্থ থাকা অবস্থায় অবশ্যই এই সকালবেলা তো আপনারা এই যে ডক্সিবেট দিবেন, ঠিক আছে, ডক্সিবেট দিবেন সকালবেলা। আর দুপুরবেলা দিবেন অবশ্যই SCZ ভ্যাট। দুপুরবেলা বা আপনি বিকালবেলা দিলেন কোনো সমস্যা নেই, ঠিক আছে। কারণ আপনার এই যে ডক্সিবেটের পানিটা আপনি 6 ঘন্টা পর্যন্ত রাখতে পারবেন, 6 ঘন্টা পরে গিয়ে আপনি SCZ ভ্যাট দিবেন। আর এই SCZ ভ্যাট এটা দেওয়ার নিয়ম হচ্ছে 1 লিটার পানিতে 1 গ্রাম পাউডার মিক্স করে আপনারা আপনাদের মুরগি বাচ্চাগুলিকে এরকম 3 দিনও করাতে পারেন, 5 দিনও করাতে পারেন, আপনারা আপনাদের সুবিধা মতো করাবেন। তবে অবশ্যই এই ডক্সিবেটটা যতদিন করাবেন ঠিক ততদিন SCZ ভ্যাটটাও করাবেন, ঠিক আছে। এই দুইটা মেডিসিন দিয়ে একটা কোর্স করা দেবেন, 3 দিনের করালেও চলবে, 5 দিনের করালেও চলবে। দুইটাই 1 গ্রাম করে 1 লিটার পানিতে 2 বেলা, ঠিক আছে। সকালবেলা ডক্সিবেট দেবেন, বিকেলবেলা SCZ ভ্যাট দেবেন। এবার যদি আপনারা এই শীতের সময় আপনাদের মুরগি বাচ্চাগুলিকে একটা কোর্স করে দিতে পারেন, তাহলে দেখবেন যে আপনাদের মুরগি বাচ্চাগুলি ইনশাআল্লাহ এই শীতের সময় সুস্থ থাকবে। শীতের সময় সমস্যার একটা প্রবণতা দেখা দেয়, ঠিক আছে। যেমন আমাদের মানুষের দেখবেন যখন অধিক ঠান্ডা পড়ে, ঠান্ডা কিন্তু আমাদের অনেক সময় দেখা গেছে আমসা দেখা দেয়, এরকম মুরগির ক্ষেত্রে কিন্তু তাই, ঠিক আছে। ঠান্ডা লেগে কিন্তু অনেক সময় মুরগির আমসার সমস্যা দেখা দেয়, রক্ত আমসা দেখা দেয়, এমনি আমসা দেখা দেয়, পিঠের গোলযোগ দেখা দেয়। তো আপনারা যদি এই দুইটা মেডিসিন একসাথে খাওয়াতে পারেন, তাহলে দেখবেন যে ইনশাআল্লাহ এই শীতের সময় আপনাদের মুরগি বাচ্চাগুলি রক্ত আমসা এবং ঠান্ডার হাত থেকে খুব সহজে রক্ষা করতে পারবেন, সুস্থ থাকবে। তো আমি তো মানে কীভাবে ওদেরকে সুস্থ রাখবেন সেটা জানালাম, সুস্থ অবস্থায় খাবেন। কিন্তু যদি আপনাদের মুরগিগুলো অসুস্থ হয়ে যায়, দেখা গেছে ঠান্ডা লেগে গেছে, তাহলে সেক্ষেত্রে কি করবেন? ঠান্ডা লেগে গেলে তখনই আপনারা অবশ্যই এই ডক্সিবেটটাই দেবেন, ঠিক আছে। তখন আর অবশ্য শুধু এই ডক্সিবেটে কাজ করবে না, তখন আপনারা এই ডক্সিবেটের সাথে এই যে SCZ ভ্যাট দেখতেছেন এটা চলবে না। হ্যাঁ, এই SCZ ভ্যাটটা বাদ হয়ে যাবে। যদি মুরগির আমাশা থাকে সেক্ষেত্রে SCZ ভ্যাট দেবেন, আর যদি আমাশা না থাকে শুধু ঠান্ডার সমস্যা থাকে তাহলে SCZ ভ্যাট এটা বাদ দিয়ে দিবেন, এটা দেওয়ার দরকার নাই। শুধু আপনারা এই যে ডক্সিবেট দেখতেছেন এই ডক্সিবেট দিবেন, আর এই ডক্সিবেটের সাথে আরেকটা মেডিসিন অ্যাড করবেন। তো সেটা কি অ্যাড করবেন আমি আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা এই ডক্সিবেটের সাথে দেখেন, দেখাচ্ছি, এই যে মাইক্রোনিড দেখছেন, আপনারা ডক্সিবেটের সাথে এই মাইক্রোনিডটা অ্যাড করবেন, ঠিক আছে। যদি এই শীতের সময় আপনাদের মুরগির বাচ্চার ঠান্ডা লেগে যায়, তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই আপনারা এই যে ডক্সিবেট এবং মাইক্রোনিড ভ্যাট এই দুইটা মেডিসিন একসাথে মিক্স করে খাওয়াবেন, ঠিক আছে। দুইটা মেডিসিন একসাথে একই পানিতে মিক্স করে আপনারা আপনাদের মুরগি বাচ্চাগুলিকে 5 থেকে 7 দিনের একটা ডোজ করাবেন, ঠিক আছে। 5 দিনের ডোজ করাতেও পারবেন, 7 দিনের ডোজ করাতেও পারবেন। এটা জাস্ট আপনি মুরগির রোগের উপরে দেখবেন যে কি অবস্থা, তার উপরে আপনি পরিস্থিতি বুঝে কি 5 দিন করবেন না 7 দিন করবেন, এটা আপনি নিজে বুঝে যাবেন তখন। অবশ্যই আপনারা সকালবেলা যে পানিটা দেবেন মুরগি বাচ্চাগুলিকে ঠান্ডার মধ্যে, অবশ্যই কুসুম গরম পানি দেবেন, কখনোই ডাইরেক্ট ঠান্ডা পানি দিবেন না, ঠিক আছে। আবার যখন সন্ধ্যায় পানি দিবেন সেটাও কুসুম গরম পানি দিবেন। তো এই দুইটা মেডিসিন আপনারা কীভাবে দিবেন, ঠিক আছে, ডক্সিবেট এবং মাইক্রোনিড কীভাবে দিবেন সেটা হচ্ছে আপনারা অবশ্যই এই যে আমি আগে বলছি এই যে ডক্সিবেট এটা 1 লিটার পানিতে 1 গ্রাম পাউডার, এবং মাইক্রোনিড সেটাও 1 লিটার পানিতে 1 গ্রাম পাউডার, এই দুইটা মেডিসিন 1 লিটার পানিতে 1 গ্রাম পাউডার করে একসাথে মিক্স করে আপনাদের মুরগির বাচ্চাগুলিকে খেতে দেবেন। এখন আপনাদের কি পরিমাণ মুরগি আছে ওই হিসাব করে আপনাদের মুরগিগুলা কি পরিমাণ পানি খায়, ঠিক আছে। আপনাদের মুরগির বাচ্চাগুলি কতগুলি বাচ্চা আছে, বাচ্চাগুলি কি পরিমাণ পানি খায় ওই হিসাব করে আপনারা মেডিসিন দেবেন। যদি 2 লিটার পানি খায় তাহলে 2 গ্রাম করে দেবেন, 3 লিটার খেলে 3 গ্রাম করে দেবেন, 4 লিটার খেলে 4 গ্রাম করে দেবেন, 1 লিটার খেলে 1 গ্রাম করে দেবেন। মানে যেই পরিমাণ পানি খাবে ঠিক ওই পরিমাণ পানির সাথে ওই পরিমাণ মেডিসিন মিক্স করে আপনারা আপনাদের মুরগির বাচ্চাগুলিকে 5 থেকে 7 দিন খাওয়াবেন। আর যদি ঠান্ডার সাথে রক্ত আমসা থাকে তাহলে এর জন্য SCZ ভ্যাট খাওয়াবেন 1 লিটার পানিতে 1 গ্রাম পাউডার, তাহলে দেখবেন যে ইনশাল্লাহ
আপনাদের মুরগির বাচ্চাগুলির ঠান্ডা এবং রক্ত তামাশা দুইটাই ভালো হয়ে যাবে।